লাগতেছে, খুব এনজয় করতেছি আমরা সবাই। নাগরদোলায় উঠলাম আমরা, অনেক মজা লাগতেছে। আগানবদুরি মেলায় এসে আমাদের অনেক ভালো লাগছে। আমরা চরকিতে উঠছি, ঘোড়ার গাড়িতে উঠছি। আমার অনেক ভালো লাগতেছে মেলায় এসে। আমি নাগরদোলায় উঠবো। এটা তো আমাদের পুরাতন ঢাকার একটা ঐতিহ্য। ঈদ উৎসবে যে কোনো সময়, যে কোনো ঈদের সময় ঈদ উৎসবে যাতে বাচ্চারা একটা কারিকুলাম পায়, একটা মানে প্রোগ্রাম পায়, তার জন্য সবসময় বাচ্চা এরা উৎসাহিত হয়ে থাকে। অনেক মজা লাগছে, ভালো লাগছে, অনেক কি লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে অনেক জায়গাটা। মেলায় এসে খুবই ভালো লাগতেছে। আমি কিছুতে উঠি নাই, মানে একটু নাগরদোলায় বেশি উঠছি। আমাদের এই মেলাটা আপনার প্রায় 70 বছর পরে হচ্ছে এলাকার মধ্যে। আবার এখন আল্লাহর রহমতে খুবই সুন্দর মেলা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এলাকাবাসী সবাই আসতে পারছে, উৎসবে মেতে উঠছে, কিন্তু উচ্ছৃঙ্খলতা নয়, এখানে কোনো উচ্ছৃঙ্খলতা হচ্ছে না, একটা উৎসব হচ্ছে। এটা একটা ট্র্যাডিশন, আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্য এই মেলাটা। অনেক সুন্দর, এখানে অনেক মজা হইতেছে। নাগরদোলায় উঠলাম, এখানে খুব ভালো উপভোগ করা হইতেছে আমাদের। এখানে আশেপাশে আমরা কোনোদিন আশা করিনি এরকম ভাবে মানে আয়োজন করা হবে। খুব সুন্দর লাইটিং, নাগরদোলা, বাচ্চাদের জন্য খেলার স্পেস আছে। এখানে এসে খুব মজা লাগছে, আনন্দ করলাম, রাইডে 2বার উঠলাম, আইসক্রিম খেলাম, আচার কিনলাম। মজা, অনেক আনন্দ লাগতেছে। পুরান ঢাকার ভিতরে আসলে একটু অলিগলি জানেনি তো, বাচ্চাদের বের হওয়ার কোনো জায়গা থাকে না। এই জিনিসটা করাতে আসলে ওদের জন্য অনেক ভালো হয়েছে। ওরা এই সাধ্যের ভিতরে যতটুকু নেওয়া যায় আনন্দ নিতে পারতেছে, আর দূরে যাওয়া তো পসিবল হয় না। আমাদের এই ওয়ার্ডে যিনি সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিলেন রফিকুল ইসলাম রাসেল, তার উদ্যোগে এবং এখানকার যারা তরুণ প্রজন্ম ছেলেপেলেরা আছেন তাদের উদ্যোগে এই মেলাটা হচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে আসলাম আর কি, ওরা এনজয় করতেছে। মেলা আসলাম, পোলা পেনলে ভালো লাগতেছে, ঘুরতে আসি, মেলায় উঠতে আসি, একটা রাইডে উঠলাম।